আজকে আমরা আলোচনা করব মিশন আজীবিকা বা আমাদের এনআরএলএম এর যে সি লিপস অ্যাপস রয়েছে সেই অ্যাপসে আমরা কিভাবে পিজি বা প্রডিউসার গ্রুপের তথ্য এন্ট্রি করব তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আজকে দেখে নেব। সবার আগে আমরা দেখব যে সি লিপস অ্যাপস আমরা কিভাবে ইনস্টল করব। আমরা সবার আগে চলে যাব প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব সি লিপস। আর সার্চ করার পরেই এই রকম একটা আইকন আসবে, সি লিপস লেখা থাকবে। আর এটা আমাদের ইনস্টল করতে হবে, যেহেতু এই ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে তাই ওপেন লেখা রয়েছে। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের সি লিপসের আইডি রেজিস্ট্রেশন আছে কি নেই। তার আগে আমাদের আইডি রেজিস্ট্রেশন করতে হবে এবং আমাদের ব্লককে বলতে হবে যে সিআরপি আপনারা যে সার্ভে করবেন বা আপনার এই তথ্যটা যে এন্ট্রি করবেন, পিজি গ্রুপের টোটাল যে তথ্য এন্ট্রি করবেন সেই তথ্যটা এন্ট্রি করতে গেলে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দরকার এবং সেই সঙ্গে সঙ্গে রোল দরকার। আর সেই রোলটি হচ্ছে উদ্যোগ মিত্রা রোলটি যদি দেওয়া থাকে তবেই কিন্তু আপনি প্রডিউসার গ্রুপের তথ্য এন্ট্রি করতে পারবেন। তো লগ ইন করবো আমরা। লগ ইন করার পরে আমাদের ইংরেজি সিলেক্ট রয়েছে অলরেডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে আরেকটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম বাংলা। কন্টিনিউ করব। অপশান আসবে, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা পিন দিতে পারেন। আমি খুবই একটা সহজ দিচ্ছি, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। আপনারা যখন দিবেন আপনাদের যেটা মনে হবে সেইভাবে দিবেন। এরপরে এখানে আমরা অনেক কিছু এন্ট্রি করতে পারবো, যেহেতু আমার যে আইডিটি রয়েছে আর এখানে আমরা অনেক কিছু এন্ট্রি করতে পারি। আমরা ক্লাস্টার ম্যানেজমেন্টের মধ্যে অর্থাৎ আইএফসি এন্ট্রি করতে পারি, আইএফসির তথ্য এন্ট্রি করতে পারি, সিএইচসি এন্ট্রি করতে পারবো। যেহেতু আজকে আমাদের প্রডিউসার গ্রুপ সম্পর্কে আমরা এন্ট্রিটা দেখব, প্রথমেই আমরা প্রডিউসার গ্রুপটি আমরা ক্লিক করব। আর যদি আপনাদের শুধু উদ্যোগ মিত্রার রোল দেয়া থাকে তাহলে আপনারা শুধু প্রডিউসার গ্রুপটাই পারবেন, এগুলা কিন্তু পারবেন না। তাহলে আমার যেহেতু 2-3টি রোল দেয়া আছে তাই এই অপশানগুলো এসছে। প্রথমেই আমরা প্রডিউসার গ্রুপ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উদ্যোগ মিত্রা এই অপশানটি যাব। এখানে লোকেশন চাইছে, লোকেশন দিতে হবে। এখানে তো এরপরে যেহেতু আমার কোনো এখানে প্রডিউসার গ্রুপ এন্ট্রি করা নেই তাই এখানে অ্যাড পিজি আমাদের করতে হবে। অ্যাড পিজি করার পরে আমাদের প্রথম যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে পিজির নাম, অর্থাৎ যে প্রডিউসার গ্রুপ রয়েছে সেই প্রডিউসার গ্রুপের নাম এখানে এন্ট্রি করতে হবে। আমরা এন্ট্রি করব সোনার বাংলা প্রডিউসার গ্রুপ। এখানে লেখা হলো, নিচে লোকাল ল্যাঙ্গুয়েজে অটোমেটিক কিন্তু লেখা হয়ে যাচ্ছে, যেহেতু বাংলা সিলেক্ট করা রয়েছে। তারপরে এটা কোন সিএলএফ বা কোন সংঘের
মধ্যে পিজিটি রয়েছে কোন সংঘের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে। আমাদের রয়েছে সাতপাটি সবুজ বিপি এসএসএস এলটিডি। এরপরে রয়েছে ডেট অফ ফরমেশন, অর্থাৎ কবে এই পিজির ফরমেশন হয়েছিল। আমরা এখানে রেজুলেশন ডেটটি দেব 26/2/26। আমরা যাব ফেব্রুয়ারির 26 তারিখ, ক্লিক করলাম। এরপরে রয়েছে পিজি টাইপ এবং পিজি আইডি, এই দুটো ঘরে কিন্তু এই মুহূর্তে কোনো এন্ট্রি করা যাচ্ছে না। আগামী সময় যদি অ্যাপসের কোনো আপডেট হয় হয়তো করা যাবে। পিজি টাইপ যদি হয় তখন কোন কমোডিটির উপরে, এগ্রিকালচার বা কোন টপিকের উপরে, কোন কমোডিটি উপরে আমাদের পিজিটি রয়েছে সেটা উল্লেখ করতে হবে। যেহেতু এই অপশানটা এখন আসছে না, আপাতত এটা লাগছে না, আমরা চলে যাবো নেক্সটে। এরপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ পিজির যে অ্যাকাউন্ট হয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। আমরা অ্যাড করব নেম অ্যাজ পার পাসবুক, পাসবুকে যে নামটি আছে সেই নাম আমাদের এখানে উল্লেখ করতে হবে। আমাদের পিজির নাম আর সোনার বাংলা প্রডিউসার গ্রুপ দুটো বানান একই রয়েছে, তাই আমরা কপি করলাম। আপনাদের ক্ষেত্রে অবশ্যই চেক করবেন ব্যাংকের পাসবইয়ে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিবেন, ভুল দিলে হবে না। এরপরে ব্যাংক নেম পিএনবি। এরপরে রয়েছে ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের মধ্যে রয়েছে এটা। সাতপাটি ব্রাঞ্চ। আইপিসি কোড অটোমেটিক চলে আসবে। এরপরে অ্যাকাউন্ট টাইপ, এটা কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমাদের ভালো করে পাসবই দেখে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। 1130202100001315 চালাচ্ছি। 1130202100001315, অর্থাৎ দুবার ধরে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ডেট, কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, আমাদের এটা হয়েছে 6 তারিখে। আগস্টের 6 তারিখে। এরপরে রয়েছে পাসবইয়ের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। আমরা এটা ক্লিক করব। এরপরে এখানে যেহেতু পাসবইয়ের ছবি আমাদের করা রয়েছে অলরেডি, এটা ক্লিক করব। এইভাবে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলেও করা যেতে পারে, আমাদের দেখে নিতে হবে যেন 200 কেবির মধ্যে ম্যাক্সিমাম সাইজ হয়। আমরা এরপরে সেভ করব। এরপরে আমরা নেক্সটে যাব। যদি দুটো অ্যাকাউন্ট থাকে ওর জন্য অ্যাড ব্যাংক রয়েছে, আমরা চলে যাব নেক্সট অপশানে। এরপরে রয়েছে অ্যাড্রেস, ওই পিজিটির টোটাল অ্যাড্রেস কিন্তু আমাদের এখানে এন্ট্রি করতে হবে। পার্মানেন্ট না টেম্পোরারি, অর্থাৎ আমরা পার্মানেন্ট অ্যাড্রেসই করব, যেহেতু আমাদের পিজি কোনো একটা গ্রামের মধ্যেই রয়েছে, তাই আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেব। আমরা এখানে লিখলাম অ্যাড্রেসে ভাঙ্গাবাঁধ, গ্রাম পঞ্চায়েত সাতপাটি, ভিলেজ ভাঙ্গাবাঁধ,
পিনকোড 72। এরপর হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড যেটা লাগবে। ল্যাটিটিউড লঙ্গিটিউড অর্থাৎ যেই এলাকায় ওই পিজিটি অবস্থিত, প্রডিউসার গ্রুপটি বা গ্রুপের মেম্বাররা যেখানে মেন তাদের সেন্টার হিসাবে তারা বলেছে, আর সেই এলাকার লোকেশনটা দরকার। এক্ষেত্রে যদি সেই ফিল্ডে গিয়ে এই এন্ট্রি করা হয় তাহলে কিন্তু অটোমেটিক সেই লোকেশন চলে আসবে, নাহলে আমরা এখানে খুঁজতেও পারি এই অপশানে যে। আর যদি আপনাদের কাছে ওই এলাকার কোনো জিপিএস ফটো থাকে, সেই জিপিএস ফটোতে কিন্তু সেটা অলরেডি লেখা রয়েছে, সেটা এখানে বসাতে হবে। আমরা এখানে দেব 225225। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। অ্যাড প্রোডাক্টে যাব, ক্যাটাগরি, অর্থাৎ ওই প্রডিউসার গ্রুপ কোন কোন কমোডিটি বা কোন কোন বিষয়ের উপরে তারা মূলত প্রডিউসার গ্রুপটির ব্যবসা করতে চায়, আমরা সেটা সিলেক্ট করব। এরপর আমাদের ক্যাটাগরিতে গিয়ে আমাদের কোন কোন ক্যাটাগরিতে মূলত আমাদের পিজি ফরমেশন হয়েছে আমরা যখন এখানে ক্লিক করব, এখানে এগ্রিকালচার রয়েছে, অ্যানিমাল হাজব্যান্ডারি রয়েছে, অ্যাকোয়া ফার্মিং, হর্টিকালচার, নন ফার্মের উপরে রয়েছে, এনটিএফটি রয়েছে। এই বিষয়গুলো রয়েছে আমাদের যেই কমোডিটির উপরে মূলত পিজিটি হয়েছে, আমরা সেটি উপরেই তথ্য দেব। যদি এগ্রিকালচার হয়, এগ্রিকালচার যদি আমাদের ক্যাটাগরি হয়, তাহলে সাব ক্যাটাগরিতে আমাদের কিন্তু এগ্রিকালচার রিলেটেড যা কিছু বিষয় রয়েছে, ফ্রুটস, হর্টিকালচার, ওয়েল সিড, পালসেস, ভেজিটেবল, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। যদি এগ্রিকালচার রিলেটেড কিছু আমাদের সবজির পিজি বা যা কিছু হোক, এর মধ্যে কিন্তু আমাদের অপশান রয়েছে। এরপরে প্রোডাক্ট নেম চলে আসবে, কোন প্রোডাক্ট মূলত কোন প্রোডাক্টের উপরে আমাদের পিজির বিজনেসটা তৈরি হচ্ছে। আমরা যদি এখানে অ্যানিম্যাল হাজব্যান্ডারি দিই লাইভ স্টকের উপরে, তাহলে আমাদের এখানে আসবে সমস্ত অপশানগুলো চলে আসছে। আমরা ক্লিক করলাম গোটারিতে। গোটারির কোন প্রোডাক্টের উপরে আমরা শিপ বা গোট অবলিক দেওয়া হয়েছে, যদিও গোট, সেই গোট আমরা সিলেক্ট করলাম। এরপরে এটা কি প্রাইমারি প্রোডাক্ট না সেকেন্ডারি প্রোডাক্ট, যদি প্রাইমারি প্রোডাক্ট হয় তাহলে ইয়েস করতে হবে, নাহলে এটা নো করতে হবে। এরপরে ভ্যালু এডিশন অ্যাক্টিভিটি, এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা কি করতে চাই, এর কোন কোন বিষয়গুলো রয়েছে। আমরা মূলত যদি গোটারির ক্ষেত্রে করি, আমরা এটাকে মার্কেটিং, কালেকটিভ মার্কেটিংয়ে সিলেক্ট করব। যদি আমাদের অন্য কোনো প্রোডাক্ট হয়, সেখানে আমরা প্যাকেজিং করতে পারি, প্রসেসিং করতে পারি, সমস্ত বিষয়গুলো রয়েছে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় সিলেক্ট করতে হবে। এরপরে যদি আমরা কোনো সেকেন্ডারি প্রোডাক্ট আমরা যদি আবার অ্যাড করতে পারি, তাহলে এখানেও কিন্তু আমাদের আরও ক্যাটাগরি আমাদের অ্যাড করা যাবে। এনটিএফটির অর্থাৎ বনজ সম্পদের উপরে যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমাদের প্যাকেজিং, প্রসেসিং যা কিছু করতে পারি, আমরা কিন্তু পরপর শর্টিং সমস্ত কিছু কিন্তু ঠিক একসাথে দুটো তিনটো আমরা করতে পারবো। এনটিএফটির ক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে, যে আমাদের যে শাল পাতা, সেটির অপশান কিন্তু সরাসরি পাওয়া যাচ্ছে না। এইভাবে আমাদের যখন প্রোডাক্টগুলো আমরা অ্যাড করব, যদি আমরা কোনো কিছু ডিলিট করতে চাই বা এডিট করতে চাই, আমরা কিন্তু এই 3 বটনে ক্লিক করলে এডিট বা ডিলিট অপশান রয়েছে। এরপরে চলে যাব আমরা নেক্সটে। এখানে রয়েছে অ্যাড কালেকশন পয়েন্ট, অর্থাৎ যেখানে আমাদের বিজনেস হবে সেখান থেকে যে
প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা কোথা থেকে কালেকশন করা হবে সেই পয়েন্টের আমাদের নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। এখানে আমরা দিলাম ভাগাবান্ধ প্রত্যেকটা ডিটেলস অ্যাড্রেস আমাদের দেওয়ার পরে আমাদের সেভ করতে হবে। এরপরে যদি আমাদের আরও কোনো কালেকশন পয়েন্ট থাকে ওই পিজির জন্য তাহলে সেটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। আমরা চলে যাব নেক্সটে। এখানে ফিনান্সিয়াল সামারি রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে পুরো টাকা পয়সার যে হিসাব সেই হিসাব কিন্তু এখানে লাগবে। এরপরে এখানে আমাদের ফিনান্সিয়াল সামারির মধ্যে রয়েছে পুরো যে টাকা পয়সার পিজির যে হিসাব সেই হিসাব কিন্তু আমাদের লাগবে। ডেট অফ ব্যালেন্স টেকেন, কত তারিখের ব্যালেন্সের হিসাব আমরা দিচ্ছি সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। লাস্ট আপডেট হিসাবে যদি আমরা আজকের ডেট উল্লেখ করি তাহলে তাদের হাতে কত টাকা আছে, তাদের হাতে এই মুহূর্তে রয়েছে 500 টাকা। এরপরে কস্ট অফ ব্যালেন্স স্টক, অর্থাৎ যদি ব্যবসা শুরু হয়ে থাকে সেই ব্যবসা রানিং অবস্থায় কিছু প্রোডাক্ট হয়তো কেনা হয়েছে বা যেই টাকাটা কোনো খাতে খরচ হয়েছে যেটা এখনও আমাদের লাভ্যাংশ তৈরি হয়নি বা আমাদের কোনো কাঁচামাল কেনা হয়েছে সেই স্টক ব্যালেন্স যদি কিছু থাকে আমরা এখানে এন্ট্রি করতে পারি। আমরা আপাতত যেহেতু এখনও সেরকম কিছু স্টকে নেই আমরা এটা 0 লিখব। এরপরে ব্যাংকের ডিটেলস, ব্যাংকে কত ক্যাশ আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। ব্যাংকে 3000 টাকা রয়েছে। এরপরে আমরা সেভ করব। এরপরে যখন আমরা আরও যদি পরের মাসে আপডেট করি সেখানে আবার ফিনান্সিয়াল সামারি দিয়ে আমাদের ডেট উল্লেখ করে আমাদের সেই ডেট অনুসারে কত টাকা কি আপডেট রয়েছে সেই হিসাবে আমরা আবার এই ফিনান্সিয়াল সামারি অ্যাড করতে পারি। এরপরে আমরা যাব নেক্সটে রয়েছে ফান্ড সাপোর্ট। আমরা যদি এটা ক্লিক করি এখানে রয়েছে সোর্স অফ ফান্ড। এখানের মধ্যে যদি ওই পিজি কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকে বা এমকেএসপি বা আমাদের যে ফান্ডের বিষয়ে বলা ছিল এমকেএসপি থেকে তারা যে 50,000 টাকার যে তাদের পিজির ব্যবসার জন্য যে প্রাথমিক যে অনুদান বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেটা দেয়া ছিল সেটা যদি পেয়ে থাকে তাহলে আমরা সেটা এন্ট্রি করব। যেহেতু এই পিজির ক্ষেত্রে এখনও কোনো ফান্ড নেওয়া হয়নি তাই এই পেজটা আমরা এই মুহূর্তে করছি না। যদি দিতে হতো আমাদের কিন্তু প্রত্যেকটা পারপাস দিতে হতো, যেমন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে আমাদের ফান্ড আসে পিজির তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সিলেক্ট করে সেই অ্যামাউন্ট কিন্তু আমাদের দিতে হতো, বা যদি লোন নেয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল এটা আমাদের সিলেক্ট করতে হতো। টাইপ অফ সাপোর্ট, এখানে যদি লোন নেয় তাহলে আমাদের ক্রেডিট লিখতে হবে বা আমাদের গ্র্যান্ট যদি আমরা পাই সেই গ্র্যান্ট উল্লেখ করতে হবে, কত অ্যামাউন্ট এবং কত তারিখে ফান্ড পেয়েছে সেই ডেট কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এইভাবে করে আমাদের কিন্তু এই ফিনান্সিয়াল যে বিষয়টা ফান্ডের সাপোর্ট আমাদের কিন্তু এখানে আপডেট দিতে হবে। এরপরে আমাদের যদি কোনো পিজি ফান্ড পেয়ে থাকে তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গ্র্যান্ট, সেখানে যদি কোনো পিজি
25,000 বা 50,000 সংঘ থেকে পেয়ে থাকে তাহলে সেটা আমাদের উল্লেখ করতে হবে, ডেট দিতে হবে। কিন্তু যদি আমরা এখানে কোনো কিছু এন্ট্রি না করি, যদি কোনো পিজি ফান্ড না পেয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে সেভ বা নেক্সট অপশানে যেতে পারবো না। এখানে কিন্তু আমাদের কিছু না কিছু এন্ট্রি করলে তবেই কিন্তু আমরা নেক্সট অপশানে যেতে পারবো। ওর জন্য আমরা সবার আগে এখানে করব মেম্বার কন্ট্রিবিউশন, অর্থাৎ তারা নিজেরা কন্ট্রিবিউশন করে ব্যবসা যতটুকু এগিয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করব। পারপাসের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, তারা ওয়ার্কিং ক্যাপিটাল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, যতটুকু এগিয়েছে সেটা আমরা করব। টাইপ অফ সাপোর্ট, এখানে ক্যাপিটাল সাপোর্ট, আমরা এখানে ক্যাপিটাল সাপোর্ট করলাম, অর্থাৎ শুরু করার জন্য প্রাথমিক যে সাপোর্ট সেটা তারা নিজেরাই যে মাসিক কন্ট্রিবিউশন করে মান্থলি, সেটাই আমরা করলাম। আমরা তাদের যে হ্যান্ড ব্যালেন্স ছিল সেটাই করলাম। তারপরে আমরা সেভ করলাম। এরপরে যখন তারা ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফান্ড পাবে বা আদার্স যে ফান্ড সাপোর্টগুলো আসবে সেগুলো কিন্তু এখানে আমাদের পরপর এন্ট্রি করতে হবে। এরপর আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে কোনো অফিস বিয়ারার অ্যাড করা নেই বলে এখানে এটা দেখাচ্ছে। আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে আমরা যা কিছু তথ্য পেয়েছিলাম, যা এন্ট্রি করেছি, আমরা সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবো। বেসিক ডিটেলস থেকে শুরু করে আমাদের ব্যাংক ডিটেলস, এবং আমরা চাইলে এই বাটনে যেয়ে আমরা এডিট করতে পারি। প্রোডাক্ট ডিটেলস, কালেকশন পয়েন্ট, যা কিছু আমরা এন্ট্রি করলাম। এরপরে চলে যাব অফিস বিয়ারার। এখানে যেয়ে আমাদের এডিট করতে হবে। অফিস বিয়ারার এই মুহূর্তে এন্ট্রি করা যাচ্ছে না। এরপরে আমরা সেভ প্রোফাইল করব। সেভ প্রোফাইল করার সাথে সাথে আমাদেরকে অ্যাড মেম্বার অপশান আসবে, সেখানে আমাদের মেম্বারদের অ্যাড করতে হবে। অ্যাড মেম্বার করার সময় আমাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, ভিলেজ সিলেক্ট করতে হবে, এরপর এসএইচজি নেম, ভাঙামাত মাল লক্ষ্মী, মেম্বার নেম সবিতা মাহাতো, পিজির জয়নিং ডেট। এখানে আমরা ফরমেশন ডেটটা উল্লেখ করব। এরপরে তিনি কোন পদে রয়েছেন সেটা আমরা করব। তিনি যেহেতু প্রেসিডেন্ট, আমরা এখানে প্রেসিডেন্ট করব। এরপরে প্রেসিডেন্ট তিনি কবে থেকে হলেন, আমরা পিজির জয়নিং ডেট থেকেই তিনি প্রেসিডেন্ট রয়েছেন। এরপরে সিগনেটারি, অর্থাৎ তিনি কোনো সিগনেচার অথরিটির মধ্যে রয়েছে কিনা, যেহেতু তিনি প্রেসিডেন্ট রয়েছে আমরা করলাম ইয়েস। এরপর আমরা কন্টিনিউ করব। এরপরে আমরা সেভ মেম্বার করব। এরপরে আমরা অ্যাড নিউ মেম্বার, আরও মেম্বার অ্যাড করতে পারি। অ্যাড মেম্বারে যাব, আবার একজন দিদি অর্থাৎ প্রেসিডেন্ট হয়েছে, আমরা এবারে সেক্রেটারি, দিদির ডিটেলস এন্ট্রি। এইভাবে আমরা সেক্রেটারি দিদির ডিটেলস এন্ট্রি করব। এরপরে এটাও আমরা কন্টিনিউ করব। এটাও আমরা সেভ করব। এরপরে আমরা
আবার অ্যাড নিউ মেম্বারে যাব। এরপরে আমাদের ট্রেজারার দিদির ডিটেলস অ্যাড করব। সেভ করব। আমাদের হয়ে গেল 3 জন দিদির ডিটেলস। এইভাবে আমরা কমপক্ষে 10 জন দিদির তথ্য কিন্তু আমরা এখানে অ্যাড করব। এরপরে এখানে কিন্তু আমার এখানে শুধু সাধারণ মেম্বার হিসাবেই অপশন আসছে। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার যেহেতু হয়ে গেছে, শুধু মেম্বারের অপশন আসছে। এরপরে আমরা কন্টিনিউ করব। আমাদের এই পিজিতে যতগুলো মেম্বার ছিল সমস্ত অ্যাড হয়ে গেছে। আপনাদের ক্ষেত্রেও পিজিতে যতজন মেম্বার, 30 জন, 32, 35 যেমন মেম্বার হবে সেগুলো এন্ট্রি করতে হবে। যে ভিউ অল করলে যে মেম্বারগুলো অ্যাড হয়েছে তার ডিটেলস কিন্তু সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো। যদি কোনো একটা তথ্য ভুল থাকে বা কোনো দিদির নাম ডিলিট করতে হয়, এখানে আমরা পাবো। ভিউ করলে তার বিষয়ে আমরা বিস্তারিত দেখতে পাবো। এই যে ফার্স্টে যখন আমরা আসছি, এখানে পিজির নাম আসছে, যেখানে পিজি টাইপ আমরা সেখানে লিখতে পারছিলাম না। পিজি টাইপ অটোমেটিক, কিন্তু যেহেতু আমরা প্রাণী পালনের উপরে, আমরা এনটিএফটির উপরে ওখানে কমোডিটি অ্যাড করেছি, তাই এখানে ফার্ম লেখা উঠেছে এবং টোটাল মেম্বার 30 জন অ্যাড করা হয়েছে, তাই এখানে মেম্বার 30 লেখা আছে। যখন আমরা অফিস বিয়ারের ঘর ক্লিক করব, এখানে কিন্তু আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এরপর আমরা হোম পেজে চলে আসব। নিচের দিকে দেখুন রিসেন্টলি অ্যাডেড পিজি, এখানে গিয়ে আমরা ক্লিক করব। তারপর পিজি ডিটেলস সমস্ত কিছু বেরিয়ে যাবে। যা যা এন্ট্রি করেছি সেগুলি কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এরপর ভালো করে চেক করে নিতে হবে। এরপর উপরের ডান দিকের এই 3 ডটে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখুন সাবমিট ফর অ্যাপ্রুভাল এই লেখাটি আসবে। এটাতে ক্লিক করলেই আমাদের অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট চলে যাবে। হোম পেজে গিয়ে দেখতে পাবো উপরে লেখা রয়েছে যে পেন্ডিং 1, অ্যাপ্রুভাল 0। যদি আমাদের অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু আমরা অ্যাপ্রুভ 1 পেয়ে যাব। এই লেখা চলে আসবে। এইভাবে আমরা খুব সহজেই সিলিপস অ্যাপসে পিজির এন্ট্রি করতে পারি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট